শুভ সকাল বন্ধুরা, তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 9:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো আমি কোথায় 3টে মোবাইল আমি কোথায় ঢুকিয়ে দিয়েছি। দেখো চালের ড্রামের উপরে ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দিয়ে এইখানে রান্না করছি, আর ওইখান থেকে মাঝে মাঝে বার করে চুরি করে ওদিক থেকে বার করে নিয়ে একদম পুরো মিউট করে ঢুকিয়ে দিই। আর মাঝে মাঝে একটু যদি হয়তো মাঝে মাঝে ভুলেই যাই, ওইখানে ফোনে হাত তুলছিলাম। তো এদিকে ডাল সিদ্ধ বসে, মানে ডালটা আমি ঝোলা ডালই করবো। দিন বড় মেয়ে খায়, ছোট মেয়ে খায়। আজকে বড় মেয়ে যাবে না, শরীর ভালো না, তো সেই কারণে আজকে অফিসে যেতে পারবে না। নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, 2টো ডিম নিয়ে নিয়েছি, ধনে পাতা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, একটু আলুও নিয়ে নিয়েছি। আলু ভাজার মানে একটুখানি আলু দেবো, আলুটা আর কি ভেজে নেবো আর কি। তারপরে দেখো আমি যে পাস্তা নিয়ে নিয়েছি, 1 কেজির একটা পাস্তা নিয়ে এসেছিলাম, সেই পাস্তাটাও নিয়ে নিয়েছি রান্না করার জন্য। সকালের টিফিন বড় মেয়ে নিয়ে যাবে, আর আমরা বাদবাকি লোক সকালবেলা টিফিন করবো। আমি পাস্তার জন্য জলও বসিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে তেলও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি তেলের মধ্যে দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি আলুটা ভেজে নিই। পাস্তার মধ্যে আলুটা না দিলেও অসুবিধা নেই, কিন্তু ভাবলাম একটুখানি দেই। আলুটা দিলে আমার কাছে বেশ ভালো লাগে, পাস্তার মধ্যে হোক বা চাউমিনের মধ্যে হোক। অন্যান্য সবজি দিলেও ভালো হয়, কারণ শীতকালের সবজি যে কোনো সবজি দেওয়া যেতে পারে। আর শরীরটা খুব একটা ভালো নেই, তাকে করে এই 2-3 দিন ধরেই একটু জ্বর আসছে। শরীরটা 2-3 দিন ধরেই খারাপ। আমাদের ঘরের কারোরই শরীর ভালো না। ছোটো মেয়েটারও শরীর ভালো না, বড় মেয়েটারও শরীর ভালো না। এই নিয়েই চলছে আর কি। তারপরে দেখো পাস্তার দিকে জলটা আমার ফুটে গেছে, আমি ওর মধ্যে হাফটা পাস্তা দিয়ে দেবো। বিশেষ করে গিয়ে আমাদের ঘরে আমার মেয়েরা বলল, আমরা খাই, দেখো যখন যেটা হয় তখন সেটাই খাই, কিন্তু আমার মেয়েরা খুব একটা পাস্তাটা পছন্দ করে না। তা আমি বলছিলাম পাস্তাটা অনেকদিন ধরে নিয়ে রেখেছি, পাস্তা তাহলে করবো। বড় মেয়ে বললো ঠিক আছে করো, পাস্তাটা করো, অসুবিধা নেই। তারপরে এই জন্যই পাস্তাটা আমি বার করে এনে সিদ্ধ করে নিলাম। আমি হঠাৎ করে পাস্তাটা রান্নার প্ল্যান করেছি। ফুটন্ত জলের মধ্যে পাস্তাটা দিয়ে দিয়েছিলাম। এদিকে পাস্তাটা মানে জলে দেওয়ার পরে দেখো জলটা আবার একটুখানি ঠান্ডা না, মানে ফুটছে না, একটুখানি সময় করলে পরে নেড়ে চেড়ে দিচ্ছি আর কি। তারপর ফুটবে, তারপর পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো আর কি। আর ওইদিকে আমার তো আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিয়েছি। রসুনটা থেতো করে রাখা, রসুনটাও আমি দিয়ে দিলাম, রসুনটা একটু ভেজে নিচ্ছি। দেখো ওইদিকে, আর ওইদিকে আমি এক এক করে সমস্ত কিছু দিয়ে দেবো। ওদিকে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা সব এক এক করে দেখো পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। সমস্ত যা এখানে আমার আছে থালাতে আমি রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম, সব এক এক করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, একসঙ্গে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তারপরে ওইদিকে আমি কী করলাম, খুন্তিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, নেড়ে নিচ্ছি আর কি। একটুখানি নুনও দিয়ে দেবো, নুন দিলে না একটু তাড়াতাড়ি মজে যাবে, আর তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে আমার। তারপরে আমি কী করলাম, একটু নুন দিয়ে দিলাম। দেখো নুন দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপর দেখো আমি নেড়ে নিচ্ছি, দেখেছি অনেকটা কিন্তু মজে গেছে। একটু ভাজা হলেই আমি পাস্তাটা আলুগুলো সব এক এক করে দিয়ে দেবো। আর ডিমটাও দেবো, 2খানা ডিম নিয়ে নিয়েছি ডিম দেওয়ার জন্য। তারপরে আমার দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপর তো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি ডিম 2খানা দিয়ে দিলাম। আমি দিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি এবার নেড়ে চেড়ে নেবো। আমি আলাদাভাবে আর করি না, আমি চাউমিনটা যখন করি এভাবেই করি। আমার মনে হয় এইভাবেই করে তাড়াতাড়ি হয়ে যায়। অনেকে আবার কী করে, এই পেঁয়াজটা আলাদা ভাজে, ডিমটাও আলাদা ভেজে নেয়। আর এই যে দেখো আমি যে সিদ্ধ করা রেখেছিলাম, এটার মধ্যে ঝুড়িটার মধ্যে রেখেছিলাম, ঝুড়িটা থেকে 1 ঝুড়ি পুরো হয়েছে, মানে 500 পরিমাণ আর কি। 1 কেজির থেকে আমি 500 পরিমাণ নিয়ে নিয়েছি, আর 500 মতন রয়ে গেছে। আর আমি আবার আলু ভেজে রাখা আর আলুটাও দিয়ে দিলাম। এবার দুটো একসঙ্গে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কারণ তলায় তো আমার সব পেঁয়াজ সমস্ত কিছু রয়েই গেছে। এবার আমি সব নেড়ে চেড়ে নিচ্ছি, তলায় যে রয়েছে সব আমি নিচে থেকে আবার উপর দিকে উঠিয়ে নিয়ে আসছি। তারপর দেখো পুরো নেড়ে চেড়ে নিলাম, আমার নাড়া হয়ে গেছে। এদিকে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি কি করব, একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা অল্প দিয়েছিলাম আলুর মধ্যে, এবার আমি পুরো নুনটা এটার মধ্যে দিয়ে দিলাম। আমার পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে আবার কী করছি, একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আমার ডিম সমস্ত কিছু মানে মোটামুটি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার শুধু আমার বাকি রয়েছে ম্যাগি মশলাটা। আমার নাড়াচাড়া এদিকে পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমার দুটো ম্যাগি মশলা আমি রেখেছিলাম, সেই দুটো ম্যাগি মশলা আমি দিয়ে দিচ্ছি পাস্তার মধ্যে। দেখো আমি কেটে পাস্তার মধ্যে দিয়ে দিলাম। আমি এবার কী করব,
নেড়ে নেবো আর কি। ম্যাগি মশলার সাথে সাথে আমি এবার কী করলাম, ধনে পাতা কেটে রেখেছিলাম, যে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ধনে পাতাটা যত তত মিঠা, যত জিনিস দেওয়া হবে ততই টেস্ট লাগবে খেতে। আমি একবারে সমস্ত আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার নুনও দেওয়া হয়ে গেছে, সমস্ত পুরো কমপ্লিট। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো, কারণ আমার হয়ে এসছে পাস্তাটা। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমি একটুখানি, আমি না সয়া সসের কথাটা ভুলে গেছি, একটু সয়া সসও দিয়ে দিলাম, দিলে একটু অন্যরকম টেস্ট হয়। হঠাৎ করে আমার মনে পড়েছে, তাই ওটা দিয়ে দিলাম। দিয়ে দেখো দেওয়াতে না একটু কালো কালো হয়েছে, ওটাও আমি দিয়ে দিলাম। পুরো দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, একদম পুরো কমপ্লিট। দেখেছ? তারপরে তো আমার এবার বললাম না, খালি ছেড়ে ছেড়ে জ্বরটা আসছে, শরীরটা ভালো না। সকাল হলে পরেই না কোনো রকম হয়তো সকালে টিফিন করলাম, করে টোরে এবার সবাইকে দিয়ে ধুয়ে খেতে আমার শরীর এতটাই খারাপ লাগছে। তারপর লাস্টে কী করেছি, আমি এসে এখানে এসে শুয়ে পড়েছি, কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছি। আমি মেয়েকে বললাম কি, আবার জানলাটা একটুখানি লাগিয়ে দে। জানলাটা লাগানো হয়নি, জানলাটা খোলা রয়েছে না, পুরো হাওয়াটা আসছে আর আমার মনে কাঁপছে, মানে জ্বরটা খালি আসছে। তারপরে আমি আবার মাথায় চাপা টাপা দিয়ে আমাকে আবার মেয়েকে বললাম কি, আমাকে একটা ওষুধ দে তো। আমি ওষুধ চাইছি, যে আমাকে একটা ওষুধ দে, ওষুধটা খেয়ে তারপর শুয়ে থাকি একটুখানি, তারপরে উঠে আমি করব। এই যে এত শীত গেছে, শীতের মধ্যে কোনো দিন করিনি, মানে ইটা বাদ দিইনি, মানে স্নান করাটা বাদ দিইনি, বাদই হয়নি। আর মেয়েটাকে যে এর আগে ডাক্তার দেখে নিয়ে আসলাম না, ওই কারণে দুদিন রেস্টে ছিল। আমি বললাম যে, তুই ওষুধগুলো কমপ্লিট করে, ওরও কিন্তু শরীর ভালো না, প্রচণ্ড কাশি হয়েছে। আর আমার না ঘাড়ে প্রচণ্ড আকার যন্ত্রণা হচ্ছে, ঘাড়ের যন্ত্রণা টিকতে পারছি না। তা আমাকে আবার বলছে, মেয়ে তুমি আসো মা, আমি তোমাকে ঘাড়টা টিপে দিই। ঘাড়টা টিপে দিয়ে আমি একটুখানি মোম মালিশ করে দিই। ও না আবার খুব মেসেজটা খুব ভালো করে, তাই জন্য আমি ওর বসে আছি। তা আমি মনে হয় যে আমি বসে থাকতে পারছি না, আমার প্রচণ্ড আকারে কষ্ট হচ্ছে। আর ও বলছে, মা আরাম হচ্ছে? আমি বলছি আরাম হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে আমি বসে থাকতে পারছি না, এতটাই আমার শরীর খারাপ লাগছে। মানে এখন জ্বরটা এসছে না, মানে আমি মনে হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না। এখন ওষুধটা সবে খেয়েছি, ওষুধটা খাওয়ার পরে তো খানিকটা সময় লাগবে না জ্বরটা কমতে। তার ওরও শরীর ভালো না, মানে সবারই, ছোটো মেয়েটারও কাশি হয়েছে, ছোটো মেয়েটার, বড় মেয়েটার, মানে সবার বাড়িতে শরীর খারাপ। সাথীরও কাশি হয়েছে, কারোর শরীর ভালো না, মানে কোনো রকম আর কি ঠেলে ঠেলে ধাক্কে ধাক্কে চলছে আর কি। কী আর করার আছে বলো, এই ওয়েদারে প্রত্যেকটা মানুষের শরীর খারাপ। ওই দেখো ও পরে আমার কি স্পন্ডিলাইটিস হয়ে গেছে, আমার না কারণে বারবার ঘাড়ে যন্ত্রণা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।